হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের শেষ 8 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি নিয়ে। তো এই টপিকটি কয়েকটি পার্টে করানো হবে। তো এটি হচ্ছে প্রথম পার্ট। এখানে তোমরা পেয়ে যাবে প্রতিদিন 30টি করে শেষ 8 মাসের সমস্ত আপডেটেড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি, ওকে, যেগুলি তোমাদের আপকামিং রেলওয়ে, ডাব্লিউপি, কেপি সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। দেখো, সম্প্রতি ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে হলেন? সম্প্রতি ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে হয়েছেন? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি ভারতের 15তম উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। অপশান এ রাইট অ্যান্সার, সিপি রাধাকৃষ্ণন। ইম্পর্টেন্ট পয়েন্টস: সম্প্রতি ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। তিনি এনডিএ জোটের প্রার্থী ছিলেন এবং তার প্রতিপক্ষ ছিলেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডি। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি ইউএস ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপাটি কে জিতেছেন? তো সম্প্রতি ইউএস ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপাটি জিতেছেন কার্লোস আলকারাজ। অপশান এ রাইট অ্যান্সার, কার্লোস আলকারাজ। তিনি স্পেন থেকে বিলং করেন। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস: 2025 সালের ইউএস ওপেন পুরুষদের একক শিরোপাটি জিতেছেন কার্লোস আলকারাজ। তিনি ফাইনালে জ্যানিক সিনারকে পরাজিত করেছেন। নেক্সট দেখো, ইউএস ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপাটি কে জিতেছেন? তো ইউএস ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপাটি জিতেছেন আরিনা সাবালেঙ্কা। অপশান বি রাইট অ্যান্সার, আরিনা সাবালেঙ্কা। তিনি বেলারুস থেকে বিলং করেন। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস: ইউএস ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপাটি জিতেছেন আরিনা সাবালেঙ্কা। তিনি ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে পরাজিত করেছেন। দেখো, নেক্সট প্রশ্ন। সম্প্রতি পুরুষ হকি এশিয়া কাপ 2025 কোন দেশ জিতেছে? তো সম্প্রতি পুরুষ হকি এশিয়া কাপ 2025 জিতেছে ভারত। অপশান এ রাইট অ্যান্সার, ভারত জিতেছে। ইম্পর্টেন্ট পয়েন্টস: সম্প্রতি বিহারের রাজগীরে অনুষ্ঠিত পুরুষ হকি এশিয়া কাপ 2025 এর ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এর মাধ্যমে ভারত চতুর্থবারের মতো এই শিরোপাটি জিতল এবং 2026 সালে FIH হকি বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করল। ওকে, নেক্সট প্রশ্ন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কবে পালিত হয়েছে? তো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে 2025 পালিত হয়েছে 8ই সেপ্টেম্বর। অপশান এ রাইট অ্যান্সার, 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। নেক্সট প্রশ্ন। ইতালীয় গ্র্যান্ড প্রিক্স 2025 এর শিরোপাটি কে জিতেছেন? দেখো, সম্প্রতি ইতালীয় গ্র্যান্ড প্রিক্স 2025 এর শিরোপাটি জিতেছেন ম্যাক্স ভার্স্টাপেন। অপশান বি রাইট অ্যান্সার, ম্যাক্স ভার্স্টাপেন। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস: ইতালীয় গ্র্যান্ড প্রিক্স হল ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী মোটর রেসিং প্রতিযোগিতা। রেডবুল দলের চালক ম্যাক্স ভার্স্টাপেন ইতালীয় গ্র্যান্ড প্রিক্স 2025-এর শিরোপাটি জিতেছেন। ওকে, নেক্সট প্রশ্ন। আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 কোন দেশ আয়োজন করবে? তো 2025 সালের আইসিসি মহিলা বিশ্বকাপটি আয়োজন করবে শ্রীলঙ্কা এবং ভারত। শ্রীলঙ্কা এবং ভারত। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস: আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা আয়োজন করবে। এটি হবে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের 13তম সংস্করণ। তো এটি 13তম সংস্করণ হবে। নেক্সট প্রশ্ন। সম্প্রতি শক্তি ভাট পুরস্কার 2025 কে পেয়েছেন?
তো সম্প্রতি শক্তি ভাট পুরস্কার 2025 পেয়েছেন জারা চৌধুরী। অপশান এ রাইট অ্যান্সার, জারা চৌধুরী। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, সম্প্রতি শক্তি ভাট পুরস্কার 2025 পেয়েছেন জারা চৌধুরী। তার আত্মজীবনীমূলক বই দ্য লাকি ওয়ান্সের জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেন। তার আত্মজীবনীমূলক বই দ্য লাকি ওয়ান্সের জন্য তিনি এই শক্তি ভাট পুরস্কারটি পেয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, 20তম গ্লোবাল সাস্টেনাবিলিটি সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, 20তম গ্লোবাল সাস্টেনাবিলিটি সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে ভারতের নিউ দিল্লিতে। অপশান এ রাইট অ্যান্সার, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন দেশ সম্প্রতি এন্টেরোমিক্স নামক বিশ্বের প্রথম ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে? দেখো, সম্প্রতি এন্টেরোমিক্স নামক বিশ্বের প্রথম ক্যান্সার ভ্যাকসিনটি তৈরি করেছেন রাশিয়া। অপশান সি রাইট অ্যান্সার, রাশিয়া তৈরি করেছে। নেক্সট দেখো, সম্প্রতি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন? তো সম্প্রতি থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অনুতিন চানভিরাকুল। অপশান এ রাইট অ্যান্সার, অনুতিন চানভিরাকুল। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে মৈত্রী এক্সআইবি নামে যৌথ সামরিক মহড়া আয়োজন করা হয়েছে? তো সম্প্রতি মৈত্রী এক্সআইবি নামক যৌথ সামরিক মহড়াটি আয়োজন করা হয়েছে ভারত ও থাইল্যান্ডের মধ্যে। অপশান ডি রাইট অ্যান্সার, ভারত ও থাইল্যান্ডের মধ্যে। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস, সম্প্রতি ভারত এবং থাইল্যান্ডের মধ্যে মৈত্রী এক্সআইবি নামে একটি যৌথ সামরিক মহড়া আয়োজিত হয়েছে। মৈত্রী মহড়াটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং জঙ্গিবাদ বিরোধী অভিযান চালানোর ক্ষমতা বাড়ানোর জন্য একটি বার্ষিক অনুশীলন। ওকে, নেক্সট প্রশ্ন, বর্তমানে ভারতে মোট কটি রামসার সাইট রয়েছে? দেখো, বর্তমানে ভারতে মোট 91টি রামসার সাইট রয়েছে, মোট 91টি। ইম্পর্টেন্ট পয়েন্টস, জুন 2025 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে মোট 91টি রামসার সাইট রয়েছে, মোট 91টি। দেখো, সর্বশেষ 4টি রামসার সাইট হলো খিচান, যেটি রাজস্থানে অবস্থিত, মেনার, যেটি রাজস্থানেও অবস্থিত, 3 নম্বর হচ্ছে খেচেওপালরি জলাভূমি, যেটি সিকিমে রয়েছে, এবং 4 নম্বর উধাওয়া লেক, যেটি ঝাড়খণ্ডে রয়েছে। ওকে, নেক্সট দেখো, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 বা বৈশ্বিক শান্তি সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 115তম। অপশান সি রাইট অ্যান্সার, 115তম পজিশানে ভারত রয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্টস, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত 180টি দেশের মধ্যে 115তম স্থান অর্জন করেছে। গত বছর অর্থাৎ 2024 সালে ভারতের অবস্থান ছিল 116তম। শীর্ষ দেশগুলি দেখে নাও, ফার্স্ট পজিশনে রয়েছে আইসল্যান্ড, সেকেন্ড পজিশনে রয়েছে আয়ারল্যান্ড এবং থার্ড পজিশনে রয়েছে নিউজিল্যান্ড। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ কে হয়েছেন? তো সম্প্রতি ভারতের নতুন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস বা সিজিএ হয়েছেন টিসিএ কল্যাণী। অপশান সি রাইট অ্যান্সার, টিসিএ কল্যাণী। নেক্সট প্রশ্ন, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাবটি কে জিতেছেন? তো সম্প্রতি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাবটি জিতেছেন মনিকা বিশ্বকর্মা। অপশান এ রাইট অ্যান্সার, মনিকা বিশ্বকর্মা। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো,
রাজস্থানের মনিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর মুকুটটি জিতেছেন। তিনি এখন থাইল্যান্ডে যে মিস ইউনিভার্স 2025-এর প্রতিযোগিতাটি হবে সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। দেখো, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024-এর খেতাবটি জিতেছিলেন রিয়া সিংহ এবং মিস ওয়ার্ল্ড 2025 এর খেতাবটি জিতেছেন ওপাল সুচাতা চুয়াংশ্রী। তো এটি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি কে হয়েছেন? তো সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর নতুন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রাজীব শুক্লা। অপশান এ রাইট অ্যান্সার, রাজীব শুক্লা। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস, বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1928 সালের ডিসেম্বরে। ওকে। সম্পাদক, বিসিসিআই এর কারেন্ট সম্পাদক হলো দেবজিৎ সাইকিয়া। ওকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2025 সালের ফাইড মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপটি জিতেছেন? দেখো, সম্প্রতি প্রথম ভারতীয় মহিলা হিসাবে 2025 সালের ফাইড মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপটি জিতেছেন দিব্যা দেশমুখ। অপশান সি রাইট অ্যান্সার, দিব্যা দেশমুখ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে? তো সম্প্রতি রামন ম্যাগসেসে পুরস্কার 2025 পেয়েছে এডুকেট গার্লস। অপশান এ রাইট অ্যান্সার, এডুকেট গার্লস নামক সংস্থাটি। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস, ফাউন্ডেশন টু এডুকেট গার্লস গ্লোবালি এটি একটি ভারতীয় সংস্থা যা মূলত ভারতের গ্রামীণ এবং দুর্গম অঞ্চলে মেয়েদের শিক্ষাদানে কাজ করে। এটিই প্রথম ভারতীয় সংস্থা যা এই সম্মানজনক পুরস্কারটি পেল। ওকে। নেক্সট প্রশ্ন, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, 2026 সালের বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে ভারতের নিউ দিল্লিতে। অপশান সি রাইট অ্যান্সার, ভারতের নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর নতুন কার্যনির্বাহী পরিচালক কে হলেন? তো সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর নতুন কার্যনির্বাহী পরিচালক হয়েছেন উর্জিত প্যাটেল। অপশান বি রাইট অ্যান্সার, উর্জিত প্যাটেল। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস, IMF এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালের 27শে ডিসেম্বর। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং বর্তমানে IMF এর সদস্য দেশের সংখ্যা হলো 191টি। নেক্সট প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী দিবস বা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে 2025 কবে পালিত হলো? তো জাতীয় বন্যপ্রাণী দিবস পালিত হয় 4 সেপ্টেম্বর। অপশান ডি রাইট অ্যান্সার, 4 সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের 89তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো সম্প্রতি ভারতের 89তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন রোহিত কৃষ্ণ। অপশান সি রাইট অ্যান্সার, রোহিত কৃষ্ণ। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস, সম্প্রতি 86তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন শ্রীহরি এলআর, 87তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন হরিকৃষ্ণন এরা এবং 88তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা দেশমুখ। তো এগুলিও তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2025 কে পেয়েছেন? দেখো, সম্প্রতি 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার 2025 পেয়েছেন নীতিন গড়করি। অপশান সি রাইট অ্যান্সার, নীতিন গড়করি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস বা CGDA হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস হয়েছেন রাজকুমার আরোরা। অপশান সি রাইট অ্যান্সার, রাজকুমার আরোরা। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস,
সিজিডিএ অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস, এটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এর প্রধান কাজগুলো হলো প্রতিরক্ষা বাহিনীর সমস্ত আর্থিক লেনদেনের হিসাব রাখা এবং প্রতিরক্ষা বাহিনীর ব্যয়, বেতন, ভাতা এবং পেনশন সংক্রান্ত সমস্ত বিষয়গুলির অনুমোদন ও নিরীক্ষণ করা। ওকে, নেক্সট প্রশ্ন, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি কে জিতেছেন? তো দেখো, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি জিতেছেন শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। এটির সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, এ এবং বি উভয়ই ঠিক। নেক্সট দেখো, বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? তো 2025 সালের বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়াতে। অপশান সি রাইট অ্যান্সার, দক্ষিণ কোরিয়াতে। ইম্পর্টেন্ট পয়েন্টস, 2025 সালের ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হবে। এটি এই টুর্নামেন্টের 53তম সংস্করণ। টুর্নামেন্টটি 5 থেকে 12 সেপ্টেম্বর 2025 পর্যন্ত চলবে। নেক্সট প্রশ্ন, 2025 সালের 72তম মিস ওয়ার্ল্ড এর খেতাবটি কে জিতেছেন? তো 2025 সালে 72তম মিস ওয়ার্ল্ডের খেতাবটি জিতেছেন ওপাল সুচাতা চুয়াংশ্রী। অপশান বি রাইট অ্যান্সার, ওপাল সুচাতা চুয়াংশ্রী। নেক্সট দেখো, সম্প্রতি কোনটিকে দেশের 58তম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে? দেখো, সম্প্রতি দেশের 58তম টাইগার রিজার্ভ হয়েছে মাধব ন্যাশনাল পার্ক। অপশান বি রাইট অ্যান্সার, মাধব ন্যাশনাল পার্ক। এটি মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025 কোন দেশে আয়োজিত হয়েছে? তো দেখো, 2025 সালের ন্যাটো শীর্ষ সম্মেলনটি আয়োজন করা হয়েছে নেদারল্যান্ডসে। অপশান ডি রাইট অ্যান্সার, নেদারল্যান্ডসে আয়োজিত হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে তোমরা আমাদেরকে কিছু কন্ট্রিবিউট করতে পারো। এই কন্ট্রিবিউটটি করার জন্য কাউকে জোর করা হচ্ছে না, তোমরা তোমাদের সাধ্যমতো কন্ট্রিবিউটটি করবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।